সবাই কেমন আছো? আজকে নবম দশম শ্রেণীর 4.3 একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি। এই অঙ্কটা বিভিন্ন চাকরি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় এখান থেকে একটা অবজেক্টিভ আসবে। এখন এই অবজেক্টিভ গুলো খুবই সহজ, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই অবজেক্টিভ গুলো খুব ভুল করে। আজকে যাতে ভুল না হয় সেটা নিয়ে আলোচনা করব। একদম সহজ একটা চ্যাপ্টার, বলছি যে লগের পূর্ণক বের করো। অঙ্ক নাম্বার 13 4.3 শুধু দুইটা সূত্র আছে। এক, দশমিকের আগে যতটা সার্থক অঙ্ক থাকবে লগের পূর্ণক হবে তার চেয়ে এক কম। 1 নম্বর সূত্র। 2 নম্বর হচ্ছে যে দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক না থাকলে লগের পূর্ণক হবে -k × k+1, যেখানে k হচ্ছে দশমিকের পর সার্থক অঙ্কের আগে শূন্য সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, সবাই সার্থক অঙ্ক নিয়ে আইডিয়া আছে নিশ্চয়। সার্থক অঙ্ক কারা? সার্থক অঙ্ক শব্দ সবাই জানো, 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। অঙ্কগুলো কি বলা হয়? সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছো। আসো আমরা ক নিয়ে একটু আলোচনা করি। কটা কি? ক প্রশ্ন হচ্ছে যে দশমিক তো এই অঙ্কের মধ্যে নাই। আমরা যদি কটাকে এভাবে লিখি 4,8,2,0 সমান সমান লিখতে পারি 4,8,2,0 ইন্টু দশমিক দিতে পারি না একটা? এখানে দশমিকের পর শূন্য দিলেও যে কথা, না দিলেও সেম কথা। তাহলে আমরা দিছি। তাহলে এখন বলেন এই দশমিকের আগে আমাদের সার্থক অঙ্ক কয়টা আছে? সার্থক অঙ্ক যেমন 4, 8, 2, 0, এখানে এই পর্যন্ত এখন সবগুলি কি সার্থক অঙ্ক। তাহলে আমরা বলতে সুতরাং লগের পূর্ণক হবে কত? লগের পূর্ণক সমান। দেখেন অনেকে বলবেন শূন্য কি সার্থক অঙ্ক? দশমিকের আগে সার্থক অঙ্ক পরে যদি কোনো শূন্য থাকে, দেখুন আমাদের কি শূন্য এক, তাহলে এখানে এই শূন্যর দাম নাই, এটা বেল নেই। আর যদি বলে দিই এইভাবে বলি সার্থক অঙ্কর পরে কিন্তু শূন্য আছে, তাহলে শূন্য অবশ্যই কাউন্ট করতে হবে। তাহলে দশমিকের আগে যতটা সার্থক অঙ্ক থাকবে লগের পূর্ণক হবে তার চেয়ে এক কম। এবং কয়টা আছে? 1, 2, 3, 4, 4টা অঙ্ক আছে। তাহলে লগের পূর্ণক হবে 4 - 1 সমান সমান 3। শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। দশমিকের আগে যতগুলো অঙ্ক থাকবে 1, 2, 3, 4, 4টা অঙ্ক আছে। 4টা থেকে তার চেয়ে কি হবে? এক কম হবে। কম মানে বিয়োগ। কত কম? এক কম। 4 থেকে 1 বিয়োগ করলে 3। কয়েকটি শেষ। আসলে খ নাম্বারের অঙ্কটার দিকে তাকান। খ নাম্বার আমাদের কি বলছে? দশমিকের আগে সার্থক অঙ্ক কয়টা হবে? খ, লগের পূর্ণক সমান। একটু সবাই খেয়াল করতে দেখি, এখানে দশমিকের আগে কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক। তাহলে আমরা দেখবো 2 তার চেয়ে এক কম বিয়োগ 1 সমান সমান 1। তাহলে লগের পূর্ণক হচ্ছে 1। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। দশমিকের আগে 2টা ঘর আছে, লগের পূর্ণক হবে 2 - 1। এবার আসেন 3 নাম্বার গ নাম্বার অঙ্কের দিকে তাকান। গ গয়ের যদি আমরা তাকাই, গয়ের দেখেন দশমিকের আগে সার্থক অঙ্ক কয়টা আছে? একটা সার্থক অঙ্ক আছে দশমিকের আগে। তাহলে আমরা লিখবো 1 বিয়োগ 1। আমি আবারও বলছি, আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে 1.734 দশমিকের আগে যতটা গড় থাকবে, দশমিকের আগে যতটা গড় থাকবে, দশমিকের গড় আছে কয়টা? একটা। তাহলে লগের পূর্ণক হবে তার চেয়ে এক কম। তাহলে এক কম দিছি, বিয়োগ করলে শূন্য। এখন আসেন এই বড় গ আর উম নাম্বার অঙ্কটা। একদম সিম্পল নিয়ম। আমরা প্রথমে উমো করাই, তাহলে বড় গটা আপনার বাড়িতে করবে। উমো নাম্বারটা একটু তাকাই আমরা। এই অঙ্কটা সমান সমান দেখি দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক নাই, তাহলে লগের পূর্ণক কত হবে? তাহলে আমরা লিখবো লগের পূর্ণক সমান লগের পূর্ণক সমান -k+1। সবাই একটু মনোযোগ দেন। সূত্রটা কি? দশমিকের আগে যদি কোনো সার্থক অঙ্ক না থাকে লগের পূর্ণক হবে -k × k+1, রাইট? সমানের সমান লিখে দিলাম, মাইনাসের মাইনাস। এই কে এর মানটা কত? কে এর মানটা হয়েছে এই দশমিকের পরে সার্থক অঙ্কের মাঝে শূন্যের সংখ্যা। আমি আবারও বলি, দশমিকের পর সার্থক অঙ্ক এখানে আছে কত? 3। দশমিকের পর সার্থক অঙ্কের আগে শূন্য আছে কয়টা? 4টা। তাহলে কে এর মান হচ্ছে 4 +1 এর +1।
আশা করি সবাই বুঝতে পারছে। দশমিকের পরে 1 2 3 4 চারটা অঙ্ক আছে, তাহলে কে এর মান হচ্ছে 4, আর সূত্রে +1 +1, তাহলে কি হয় এখানে -5, রাইট? এখন আমরা সবাই জানি লগের মান কখনো ঋণাত্মক হইতে পারে না, কিন্তু এখানে লগের মান ঋণাত্মক হয়ে গেছে, তাহলে কি এটা কি উত্তর হবে? এটাকে আমরা লিখতে হবে 5 বার। কি লিখবেন এটাকে? 5 বার, অর্থাৎ এই মাইনাসটা এই 5 এর উপরে উঠে যাবে, এটাকে বলা হয় 5 বার। আশা করি সবাই বুঝতে পারছেন। ক্লাসটা আপনার কাছে কেমন লাগছেন অবশ্যই